দাদা ভাইদের বলছে একটা গামছা পরলেন, ল্যাট্রিনে গেলেন, সেটাকে ধুয়ে অন্তত এতটা ধুয়ে ভেতরে প্রবেশ করবেন। মায়েদের বলছি কখনোই ওই অসুচি অবস্থায় বাড়িতে প্রবেশ করবেন না। আমরা যে দুঃখ পাই না মা, তার অনেক কারণ আছে। কৃষ্ণকে ভালোবাসবেন, কোনোদিন দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। আর যে কষ্ট পাবেন সেটা সাময়িক, অর্থের জন্য কষ্ট, কিন্তু ভগবানকে ভালোবেসে যে জিনিসটা আপনি পাবেন সেটা আপনার মনকে আনন্দিত রাখবে। আজকে এখানে আমার এই অর্ধেন্দু খানাবাবুর বাড়িতে ইস্কনের অনেক ভক্ত এসেছে মা। জানি না আপনারা কেমন সেবা করেছেন, আমার দয়াল গৌরহরি কেমন সেবা করেছে, কিন্তু ইস্কনের অনেক ভক্ত যারা জানা মাইতি বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা যেভাবে মানে আমাদের ব্রাহ্মণ বৈষ্ণব তারা কিন্তু মানে না। এই জন্য ভগবান বলেছে, শাস্ত্র বলেছে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে। নিজ কুলে জন্মগ্রহণ করা কোনো অপরাধ নয়। আপনাদের আরেকটা কথা বলে যাই মা, বাড়িতে লক্ষ্মী পুজো করছেন, ব্রাহ্মণকে ডাকছেন কেন? মায়েরা আপনারা নিজেরা পুজো করতে পারেন না? কেন ডাকেন আপনারা? অনেকে আছে বলে, বড় বড় কথা বলে, ব্রাহ্মণকে কেন ডেকেছিলেন আপনি? আপনাকে বলেছে কেউ ডাকতে? ডাকতে হবে না যদি আপনি সেই সাংস্কৃতিক শ্লোকটা জানতে পারেন, তাহলে তো ডাকার কোনো প্রয়োজন নেই। আছে কি? আপনি আত্মবোধ সেবা করবেন, কিন্তু কাউকে দোষ দেওয়া উচিত নয় মা। পদকর্তা বলছেন, ওরে কলঙ্কে কি যায় রে মানির মা। আপনাদের মতো অনেক মানুষ বলে যে ব্রাহ্মণকে ডাকলেই শুধু এটা দাও ওটা দাও সেটা দাও, এটা ঠিকই কথা বলেছে, কিন্তু আপনারা ব্রাহ্মণকে বয়কট করতে পারবেন? আপনারা কেন ডাকছেন ব্রাহ্মণকে? না বাবা, সবাই তো সমান নয়। অনেক ব্রাহ্মণ আছে, আমরা এটা বিশ্বাস করে আসছি যে ব্রাহ্মণ আমার হয়ে ভগবানকে আমার বার্তাটা পৌঁছে দেবে, এবং আমার হয়ে আমার নাম গোত্র ধরে ভগবানকে পুজো করবে। তাই কিন্তু আমরা ডাকি ব্রাহ্মণকে, তাই না? তবে শ্রদ্ধাশীল ব্রাহ্মণকে ডাকবেন, নিষ্ঠাবান ব্রাহ্মণকে ডাকবেন। জানেন না, বলতে লজ্জা লাগে, কষ্ট হয়, দুঃখ হয়। কি? আমাকে আমার এক বন্ধু বলেছিল, ভাই আমি মায়ের পুজো করব, বৈষ্ণবী কালী ঠাকুরের পুজো করব, এমন এক ব্রাহ্মণের সন্ধান দাও ভাই যে নিরামিষ সেবা করে। আজ পর্যন্ত 1 বছর হয়ে গেল, আমি কিন্তু কোনো নিরামিষ ভোজী ব্রাহ্মণ খুঁজে পাইনি বাবা। এটা কিন্তু লজ্জা আমাদের। কিন্তু অনেক বৈষ্ণব আছে, আমি দেখিয়ে দেবো, তারা নিরামিষ সেবা করে। কিন্তু মা একটা কথা বলি, আমরা কিন্তু ব্রাহ্মণকে ডাকবো, নিষ্ঠাবান ব্রাহ্মণকে ডাকবো। কেন না? শাস্ত্র বলছে, হরি গুণের গুণধাম কলঙ্কে কি যায় রে মানির মা। কলঙ্কে কি যায় রে গুণের গুণ কলঙ্কে কি যায় রে মানির মা।
যদি হয় ছেঁড়া কানা, তবু না যায় সালের মা। তবু না যায় সালের মা, গুণের গুণধর কলঙ্কে কি যায় রে মানির মা। বুঝলে কলঙ্কে কি যায় রে মানির মা। মায়না, যিনি গুণী ব্যক্তি তাকে যতই আপনি দূরে সরিয়ে রাখুন না কেন, তার গুণের কিন্তু প্রকাশ পাবে না। আর দ্বিতীয় কি বললো, একটা উদাহরণ দিয়ে বলছি, শাল যদি হয় ছেঁড়া কানা, তবু কি সেটাকে শাল বলে তো না অন্য কিছু বলে? ধরুন একটা শাল ছিঁড়ে গেছে, টুকরো হয়ে পড়ে আছে, তা আপনি ওই টুকরোটাকে যদি কুড়িয়ে তোলেন ওটাকে কি বলবেন? শালের টুকরোই বলবেন, অন্য কিছু তো বলবেন না। এটাই বলছে, শাল যদি হয় ছেঁড়া কানা, তবু না যায় শালের মা। শাল যদি হয় ছেঁড়া কানা, তবু না যায় সালের মানা। বলি গুণের গুণধর কলঙ্কে কি যায় রে মানির মা। গুণের গুণধর কলঙ্কে কি যায় রে মানির মা। এবার শুনুন, আমরা এমনি কথায় কি বলি, লক্ষ টাকায় ব্রাহ্মণ ভিখারি বলি না বাবা, যে লাখ টাকা দিলেও ব্রাহ্মণ নাকি ভিখারি, তবু সে যায় যজমান বাড়ি। লক্ষ টাকা ব্রাহ্মণ ভিখারি, তবু সে যায় যজমান বাড়ি। এই যে লক্ষ টাকায় ব্রাহ্মণ ভিখারি কথাটা আছে, কিন্তু আমরা বলতে পারি না, বলবো না, বললে অপরাধ হবে। কেন? ওরে বামনের এই মন্ত্র বলে ঠাকুর করে অধিষ্ঠান, কলঙ্কে কি যায় মানির মা। গুণের গুণধার কলঙ্কে কি যায় রে মানির মা। কলঙ্কে কি যায় রে মানির মা। দেখুন, লক্ষ টাকায় ব্রাহ্মণ ভিখারি, আমরা যদি জানি বাবা তাকে কেন ডাকতে যাব, কিন্তু মনে আমাদের একটা বিশ্বাস আছে, সে ভিখারি হোক আর বড় ভক্তদি, বামনের মন্ত্র বলে ভগবান কিন্তু আসে, তাই না? পদকর্তা বলছে বামনের এই মন্ত্র বলে ঠাকুর করে অধিষ্ঠান, তাই কিন্তু আমরা ভালোবেসে ব্রাহ্মণকে ডাকি। তবে ব্যতিক্রম আছে, যারা খারাপ তাদের ডাকবো না, এই তো ব্যাপার। আমাকে বাঁচতে হবে, আমাকে জানতে হবে কোন পাথর নারায়ণ শিলা, সেটা আমাকে জানতে হবে। সেটা জানতে গেলে আমার হৃদয়ে ভক্তির বাসা বাঁধতে হবে। ওই দিনসুর বলেছে, বাবা মা মারা গেলে শ্রাদ্ধ দেওয়া বন্ধ। কেন? ব্রাহ্মণ এত বড় ফর্দ দেয়। আরে বাবা, যে রাজা রাজার মতো রাজস্বিক ভাবে করে, যে গরিব সে গরিবের মতো করবে। কিন্তু গীতাতে দেওয়া আছে, শ্রাদ্ধকালে যদি কেউ গীতা পাঠ করে
তার পিতৃগণ বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হন, গোবিন্দ চরণ লাভ করে। এটা কি ভুল দেওয়া আছে? সন্তানের উচিত বাবা মা মারা গেলে তার পারলৌকিক ক্রিয়াকর্ম করা, পুত্র পিণ্ড দক ক্রিয়া, এটা শাস্ত্র বলেছে। এই শাস্ত্রকে আপনি উড়িয়ে দিতে পারবেন না। এবার আপনার ক্ষমতা অনুযায়ী আপনি করবেন। আবার বলছে দেখুন, ওরে গঙ্গা যখন হয় রে চড়া, সেই চড়াতে পোড়ায় মরা। গঙ্গা যখন হয় চড়া, সেই চড়াতে পোড়ায় মরা। সেই চড়াতে পুড়িয়ে মরা, পাপীরা পায় পরিত্রাণ, কলঙ্কে কি যায় রে মানির মা। গুণে গুণধা কলঙ্কে কি যায় রে মানির মা। গুণের গুণধা কলঙ্কে কি যায় রে মানির মা। গঙ্গাতে কত মৃতদেহ ভেসে যায় বাবা, কিন্তু তবুও সেই গঙ্গা জল নিয়ে এসে আমরা ভগবানের কাছে সেবার জন্য লাগাই, মন পবিত্র করার জন্য সেই গঙ্গার জল নিয়ে আসি। তাতে কি ওই জল অপবিত্র হয়ে যায়? যায় না। ওরে রাস্তায় যখন তুলসী দেখে, ঠ্যাং তুলে কুকুরে মুতে। রাস্তায় যখন তুলসী দেখে, কুকুরেরা আপনারা দেখে রাখবেন মা, রাস্তায় যদি কখনো তুলসী বৃক্ষ থাকে, সেই তুলসী বৃক্ষের কাছে এসে মানে কুকুর এসে ঠ্যাং তুলে পেশাব করছে। তাই বলে কি ওই তুলসী ভগবানের চরণে দেব না? অপবিত্র হয়ে গেছে, ভুল কথা, কোনো অপবিত্র নেই। এই জন্য শাস্ত্রকার বলছে, রাস্তায় যদি তুলসী দেখে, ঠ্যাং তুলে কুকুরে মুতে। রাস্তায় যখন তুলসী দেখে, ঠ্যাং তুলে কুকুরে মুতে। ও গো সেই তুলসী মাথায় করে, সেই তুলসী মাথায় করে, আবার সেই তুলসী মাথায় করে বসে আছেন ভগবান। কলঙ্কে কি যায় রে মানির মা। গুণের গুণধা কলঙ্কে কি যায় রে মানির মা। কলঙ্কে কি যায় রে মানির মা। ওরে সালে যদি হয় ছেঁড়া কানা, তবু না যায় সালে রে মা। কলঙ্কে কি যায় রে মানির মা। কলঙ্কে কি যায় রে মানির মা। বলো গুণের গুণধাম, কলঙ্কে কি যায় রে মানির মা। কলঙ্কে কি যায় রে মানির মা। হরে কৃষ্ণ। এই জন্য মা বিচলিত হবেন না, উল্টো পাল্টা মানুষের কথা শুনে বিচলিত কখনো হবেন না। গো রসগলি গলি ফিরে সুরাবি কই গইছে,
এই কলিযুগে তো গরুর দুধ 40 টাকা লিটার হলেও মানুষ খেতে চায় না। দুধ খেলে কি হয় মা? দুধ খেলে পুষ্টি হয়, দেহের বৃদ্ধি হয়। কিন্তু 3000 টাকা লিটার মদ খাওয়ার জন্য ওরা যেখানে পায়খানা করা আছে সেখানেও যাওয়ার জন্য প্রস্তুত। ওরা ভালো মন্দ কি বুঝবে? বুঝবে না। গোয়ালা দই নেবে বলে 100 টাকা দইয়ের কেজি বিক্রি করে, কিন্তু কেউ খায় না, দেখবেন না। কিন্তু যেখানে পায়খানা করা আছে সেখানে যদি কেউ মদের পেটি নিয়ে বসে থাকে সেখানে তলে তলে যাবে খাওয়ার জন্য। এরা কি বুঝবে কৃষ্ণ নামের গুণ? এই জন্য এরা উল্টো পাল্টা জায়গায় তো মনোনিবেশ করবে মা। আপনি যদি বাজে কথা বলেন, ওই যে মিথ্যে কথা বললে ওরা গ্রহণ করে নেবে। জীবনে কখনো দেখার চেষ্টা করবে না যে কোনটা সঠিক কোনটা বেঠিক। যাই হোক মা, আপনাদের চরণে করজোড়ে অনুরোধ। সেই মুচির ছেলে রুইদাস রান্না করছে, আর এদিকে অর্জুন কি করেছে মা? স্নান করার জন্য যেই চামড়াগুলোকে একটু সরিয়েছে, দেখছে মা গো, মা গো, দেখছে ওই পাতামার মধ্যে মা মকর বাহিনী গঙ্গা দুটি বাহু প্রসারিত করে বসে রয়েছে। অর্জুন দেখে বলছে, ও মা, আমার মতো অধম সন্তানকে কোলে নেওয়ার জন্য তুমি আমাকে তোলার জন্য তুমি এখানে এসেছো, তবে নাও মা নাও, আমি এই কষ্ট সহ্য করতে পারছি না, তুমি আমায় তুলে নাও। যেই গঙ্গায় ঝাঁপ দিয়েছে মা মকর বাহিনী গঙ্গা দূরে শুনে গিয়ে বলছে, ওরে অর্জুন, তুই আমাকে স্পর্শ করবি না, তুই দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা, তোর মতো পাপী আমাকে যেন স্পর্শ না করে। অর্জুন বলছে, মা গো, তুমি আমাকে পাপী বললে? হ্যাঁ অর্জুন, রুইদাসের মতো পরম বৈষ্ণবকে যে অবজ্ঞা করে সে পাপী ছাড়া আর কি হতে পারে? বৈষ্ণব অপরাধ হলো সবচেয়ে বড় অপরাধ। না না না, তুই আমাকে স্পর্শ করবি না। মা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভেবেছি তুমি আমাকে কোলে নেওয়ার জন্য এই পচা দুর্গন্ধ জলে বসবাস করেছ। না না না, শোন, এই জগতের সমস্ত জীবকুল পাপ করে আমার পক্ষে ধৌত হয়, স্নান করে যত পাপ আমাকে দিয়ে তারা পুণ্য নিয়ে চলে আসে। আর আমি পাপের ভার না বইতে পেরে আমি কি করি জানো? যুগে যুগে বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ করার জন্যে আমি ছুটে আসি। আজ আমি এসেছি পরম বৈষ্ণব রুইদাসের সান্নিধ্য লাভ করার জন্য। আমার ভুল হয়ে গেছে মা, তুমি আমায় ক্ষমা করো। ওরে, ক্ষমা যদি চাইতে হয় পরম বৈষ্ণব রুইদাসের কাছে চা। মা গো, অর্জুন এবার বুঝতে পারলেন আমি সংক্ষেপে কমপ্লিট করছি, শেষ করছি, সমাপ্ত করছি কথাটা। অর্জুন ফিরে গেলেন। মুচির ছেলে রুইদাস তিনি কি করলেন? সমস্ত রান্না করে সেবা দিলেন। সেবা হতে গলায় বস্ত্র দিয়ে করপটে কৃতাঞ্জলি হয়ে নিমন্ত্রণ করে গেলেন। পরের দিন সকালে ভগবানের সেবা পুজো করে রুইদাস উপস্থিত হলেন পঞ্চপাণ্ডবের গৃহে। পঞ্চপাণ্ডবের গৃহে গিয়ে সেখানে দ্রৌপদী রান্না করা ভগবানের সেবিত প্রসাদ গ্রহণ করলেন। আর স্বর্গে আনন্দ ঘণ্টা বাজলো। এর মধ্যে অনেক কিছু আছে মা, অনেক তত্ত্ব রয়েছে, সেগুলো বলার সময় নেই, আজকে সমাপ্ত করতে হবে। তাই অপরাধ ক্ষমা করবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। তোমা সেখানে গিয়ে বৈষ্ণবের প্রতি গ্রাসে গ্রাসে স্বর্গে আনন্দ ঘণ্টা বাজছে। আর পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণকে নিয়ে মনের আনন্দে গাইছে, তুমি আনন্দ নব ঘন সে ওগো সুন্দর নয়না ভীরা, তোমার চরণে শরণ নীলা, নীলা ধন্য এ ত্রিভুবন ধাম, ধন্য গো ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন সুন্দর নয়ন বীরা, চরণে শরণ
ধন্য হয় ত্রিভুবন ধাম, ধন্য হয় ত্রিভুবন ধাম। হরে কৃষ্ণ। সমবেত ভক্তমণ্ডলী, আজকে এই রামচক গ্রাম নিবাসী, পূর্ব মেদিনীপুরে রামচক গ্রাম নিবাসী এই যে অর্ধেন্দু খাড়া মহাশয়, ওনার একমাত্র পুত্র তারাপদ খাড়া, তার মেয়ে অনুষ্কা, তার শুভ অন্নপ্রাশন। আমি একটা কথা বলবো, অনেকের টাকা পয়সা অনেক কিছু থাকে, কিন্তু যেদিন এই বাচ্চা মেয়েটা, বাচ্চা ছেলেটা যেদিন প্রথম অন্ন সেবা করবে, সেটা যেন ভগবানের সেবিত প্রসাদ হয়। এই ভুলটা আমাদের হিন্দু সনাতন ধর্মের অনেক মানুষ করে, টাকার গৌরব করে তারা কিন্তু এই ভগবানের প্রসাদ না দিয়ে তারা আমিষ রান্না করে বড় বড় স্ট্যান্ডার্ড মানুষকে নেমন্তন্ন করে তারা সেবা দেয়। আজকে এই ছোট্ট মেয়েটা এতই সৌভাগ্য, তার দাদু, তার বাবা, তার ঠাকুমা, তার মা সবাই মিলে আজকে তার বদনে ভগবানের সেবিত প্রসাদ অন্ন তুলে দিয়েছে। সবাই মিলে আশীর্বাদ করুন যাতে ওই মেয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। ও ওইখানে রহিল আমার গ্রন্থের লহরি, গ্রন্থের লহরে পূর্ণিত বদনে সবাই মিলে ভক্তগণ, ভক্তগণ প্রেমানন্দে বাহু তুলে একবার বলুন হরি হরি। হরি হরি। কাকু অর্ধেন্দু খাড়া মহাশয়, আপনার এই শ্রীকৃষ্ণ গ্রন্থগুলো দান করা হয়ে গেছে? না না, দান করেছেন তো নাকি? আজকে আনন্দের সহিত বলি, আমার এখানে ইস্কনের ভক্তরা রয়েছে, নিতাই প্রভু